একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। এবার প্রথম পর্যায়ে 12,87,000 শিক্ষার্থী সুযোগ পেয়ে গেছে। এই শিক্ষার্থীদের মধ্যে অনেকের আছে কলেজ পছন্দ হয়নি, এখন কলেজ সে পরিবর্তন করতে চাইছে। পরিবর্তনের আবেদন কিভাবে করতে হয় বা মাইগ্রেশন সম্পর্কে অনেকে জানতে চেয়েছো। আজকের ভিডিওতে এই কলেজ পরিবর্তনের যে মাইগ্রেশনের বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একাদশ ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে। চলো শুরু করা যাক। প্রথমত তোমাকে জানতে হবে একাদশ শ্রেণীতে ভর্তির মাইগ্রেশন সিস্টেমটা কি, কিভাবে কাজ করে, মাইগ্রেশন কিভাবে করতে হয়। দেখো, তুমি যে কলেজের সুযোগ পেয়েছো ওই কলেজটি যদি তোমার ভালো না লেগে থাকে তাহলে তুমি ওই কলেজ পরিবর্তনের জন্য আবেদন করতে পারো শিক্ষা বোর্ডের কাছে। এই যে পরিবর্তনের আবেদনটা করবে তুমি, এই পরিবর্তনের আবেদনকেই বলা হয় মাইগ্রেশন। এবং এই মাইগ্রেশনের মাধ্যমে তুমি কলেজ পরিবর্তনের আবেদন করবে এবং পরবর্তীতে মাইগ্রেশনের যখন ফলাফল দিবে তখন কলেজ পরিবর্তন হয়ে যাবে বা হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন মাইগ্রেশন কিভাবে হয় এইটা তোমাদেরকে একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। তবে তার আগে জানতে হবে যে মাইগ্রেশন কিভাবে করতে হয়। দেখো, তুমি মাইগ্রেশন যদি করতে চাও অবশ্যই তোমাকে একটা কলেজে সিলেক্টেড হতে হবে, মানে চান্স পেতে হবে। মানে তুমি যে চয়েস লিস্ট দিয়েছো সেই চয়েস লিস্টের মধ্যে তুমি একটা কলেজে সিলেক্ট হয়েছো, কিন্তু কলেজটি তোমার ভালো লাগছে না। এখন তুমি মাইগ্রেশন করতে পারবে এবং কলেজ পরিবর্তনের এই আবেদনটি করার জন্য তোমার প্রথমত এক্সআই ক্লাস অ্যাডমিশনের এই ওয়েবসাইটে আসতে হবে। এবার লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এরপরে তোমার এডু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিতে হবে তোমার প্রোফাইলে। লগ ইন করার পরে তুমি এই বাম সাইডে নির্বাচন অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে এবং ঠিক এরকমভাবে তোমার রেজাল্টটা দেখানো হবে। যেমন এই শিক্ষার্থী সে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে সুযোগ পেয়েছে বা নির্বাচিত হয়েছে এবং তার পছন্দের অগ্রাধিকার এখানে দেখতে পাচ্ছি যে 1, মানে সে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফার্স্ট চয়েজেই দিয়েছিল, যার কারণে তার এটা প্রথম চয়েজেই ছিল এবং সে ওই কলেজেই সুযোগ পেয়ে গেছে। এখন এই শিক্ষার্থী সে তো আর মাইগ্রেশন করবে না। কিন্তু যাদের পছন্দের কলেজের সুযোগ হয়নি, দেখা গেল এখানে তুমি 3 নাম্বার বা 4 নাম্বার কলেজের সুযোগ পেয়েছো, তুমি চাইছো যে 1 নাম্বার বা 2 নাম্বার কলেজ যেগুলো আমি চয়েস দিয়েছি ওইগুলোতে কোনোটাতে পড়বো। তো এরকম যদি ইচ্ছা থাকে তাহলে তুমি মাইগ্রেশন অন করতে পারো বা মাইগ্রেশন বা বিষয় কলেজ পরিবর্তনের আবেদন করতে পারো। কলেজ পরিবর্তনের আবেদন করার জন্য কি করতে হবে, এখানে খেয়াল করো যে আপনি কি পরবর্তী পর্যায়ের অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে চান বা করতে চান। যদি করতে চান তাহলে হ্যাঁ অপশনটা সিলেক্ট করবেন, যদি না করতে চান তাহলে না অপশনটা সিলেক্ট করবেন। এখন প্রশ্ন হতে পারে, যদি আমি হ্যাঁ অপশনটা সিলেক্ট করি তাহলে আমার কি কলেজ পরিবর্তন 100% হবে? এটার উত্তর হচ্ছে না, 100% কলেজ পরিবর্তন হবে না। এখানে একটা সম্ভাবনা থাকবে, হওয়ার সম্ভাবনা, কিন্তু 100% যে পরিবর্তন হবে এরকম কোনো গ্যারান্টি কেউই দিতে পারবে না। যদি না অপশনটা সিলেক্ট করা হয় তাহলে কলেজ পরিবর্তন হবে না। যে কলেজে তুমি সুযোগ পেয়েছো ওই কলেজেই তুমি ভর্তি হবে। এবং যদি তুমি মাইগ্রেশন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে নির্বাচন নিশ্চিত করতে হবে, তা না হলে তুমি মাইগ্রেশন অন করলে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি নিশ্চিত না করলে মাইগ্রেশনটা কাজ করবে না। তো নির্বাচন নিশ্চিত করার জন্য কিভাবে নিশ্চিত করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং নিশ্চিত করার পরে 29 জুন পর্যন্ত তোমরা এই মাইগ্রেশন অন অফ করতে পারবে। মানে তোমার মনে হলো যে আমি অন করে রাখতে পারো, অফ করে রাখবো সেটিও করতে পারো। অনেকের ভুলবশত অন হয়ে গেছে, তোমরা কিন্তু চাইলে পরবর্তীতে অফও করতে পারো, তবে 29 জুনের মধ্যে করতে হবে। ঠিক আছে, সো যারা কলেজ পরিবর্তনের আবেদন করতে চাও তোমরা কিন্তু মাইগ্রেশনের এখানে হ্যাঁ অপশনটা সিলেক্ট করবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে মাইগ্রেশন কিভাবে হয়। মানে আমি যে কলেজে সুযোগ পেয়েছি কলেজটা তো পরিবর্তন করতে চাইছি, এখন মাইগ্রেশন কিভাবে হবে এইটা বোঝার জন্য আমি একজন শিক্ষার্থীর চয়েস লিস্ট তোমাদের সামনে রেখেছি। এই শিক্ষার্থী সে প্রথম যে কলেজটি চয়েস দিয়েছে সেই কলেজটা একটা গভর্নমেন্ট কলেজ, দ্বিতীয় যে চয়েসকৃত কলেজ সেটিও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, এবং তৃতীয় বা 3 নম্বর কলেজ যেগুলো দিয়েছে এগুলোতে সে আসলে খুব একটা বেশি প্রায়োরিটি দেয়নি। এখন দেখা গেল যে তুমি সুযোগ পেয়েছো 5 নম্বর কলেজে, অথবা তুমি সুযোগ পেয়েছো এর থেকে বেশি, দেখা গেল 10 নম্বর বা 7 নম্বর 8 নম্বর কলেজে সুযোগ পেয়েছো। এখন তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে মাইগ্রেশন সাধারণত উপরের দিকে হয়, অর্থাৎ তুমি 5 নম্বর কলেজে যদি সুযোগ পাও তাহলে তোমার উপরের দিকের সাবজেক্টগুলোতে মাইগ্রেশন হবে বা মাইগ্রেট হবে।
অর্থাৎ উপরের দিকের যে কলেজগুলো আছে, মাইগ্রেশন হয়ে উপরের দিকের কোনো একটা কলেজে তুমি সুযোগ পেলেও পেতে পারো। এখন এখানে কিন্তু একটা রিস্ক আছে। কি রিস্ক? রিস্ক হচ্ছে মাইগ্রেশন করার জন্য অবশ্যই তোমাকে নিশ্চয়নটা কমপ্লিট করতে হবে। আর নিশ্চয়ন যদি তুমি কমপ্লিট করো, তাহলে যে কলেজে নিশ্চয়নটা করেছো ওই কলেজে তোমার ভর্তিটা হতে হবে। যদি মাইগ্রেশন হয়ে অন্য একটা কলেজে পরবর্তীতে পরিবর্তন হয়ে যায়, তাহলে যে কলেজটিতে পরিবর্তন হবে ওই কলেজে গিয়ে তুমি ভর্তি হতে পারবে। কিন্তু যদি পরিবর্তন না হয়, তাহলে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ ওই কলেজেই তুমি তোমার ভর্তিটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে মাইগ্রেশনের রিস্ক থাকে। কীরকম রিস্ক থাকে? তোমার যে কলেজে সুযোগ হয়েছে ওই কলেজে তোমার ভর্তি নিশ্চয়ন কমপ্লিট করতে হবে। নিশ্চয়ন কমপ্লিট করে তারপর মাইগ্রেশন অন করতে হবে। যদি তোমার পরিবর্তন হয় তাহলে তো ভালো, অন্য একটা কলেজে তুমি যেতে পারবে। কিন্তু যদি পরিবর্তন না হয়, তাহলে তোমার ওই অপছন্দের কলেজেই ভর্তি হতে হবে। এটা একটা রিস্ক, কারণ অনেক সময় পরিবর্তন নাও হয়। সো তোমার ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে যে তুমি মাইগ্রেশন করতে চাও, নাকি তুমি মনে করছো যে ওই কলেজে আমি একেবারেই ভর্তি হব না, ভর্তি নিশ্চয়ন করবো না। যদি আমার মাইগ্রেশন করে পরবর্তীতে কলেজ পরিবর্তন না হয়, তাহলে কিন্তু তোমার ভর্তিটা আর পরবর্তীতে কোনোভাবেই তুমি এই নিশ্চয়নটা বাতিল করতে পারবে না। নিশ্চয়ন বাতিল কোনোভাবেই করা সম্ভব না। যদি করতে চাও তাহলে কিন্তু শিক্ষা বোর্ডে তোমাকে যেতে হবে। অনেক কঠিন একটা প্রক্রিয়া। সো ওই বিষয়গুলো তোমাদেরকে না বলি। আপাতত তুমি নিশ্চয়ন করবে কি করবে না এটা ডিসিশন নিতে হবে তোমার। যে কলেজে সুযোগ হয়েছে ওই কলেজটি কীরকম, তোমার সুযোগ সুবিধা কেমন থাকবে, এগুলো যাচাই বাছাই করে তারপর ডিসিশন মেক করো যে আসলে তুমি কি করবে। মাইগ্রেশন করবে, ওই কলেজটি যদি তোমার মোটামুটি পছন্দের তালিকাতে থাকে তাহলে তুমি ওই কলেজে ভর্তি হয়ে মাইগ্রেশন করতে পারো। আর যদি মনে করো যে না, আমি ওই কলেজে কোনোভাবেই ভর্তি হব না, তাহলে মাইগ্রেশন করার দরকারও নাই, নির্বাচন নিশ্চিত করারও দরকার নেই। তো আরেকটি উদাহরণ দিলে আরও তোমরা ভালো বুঝতে পারবে। যেমন এই যে শিক্ষার্থী সুযোগ পেয়েছে মাগুরা গভর্নমেন্ট মহিলা কলেজে। এখন সে যদি মাইগ্রেশন অন করে, তাহলে তার উপরের একটা মাত্র কলেজ রয়েছে গভর্নমেন্ট এইচএসএস কলেজ মাগুরা। তাহলে এই কলেজটি কিন্তু এই কলেজটির থেকে আরও ভালো কলেজ। সে যদি মাইগ্রেশন অন করে, তাহলে তার এই কলেজে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু চান্স হবে এরকম কোনো বিষয় নাই। সো এই শিক্ষার্থী সে যদি তার পছন্দের তালিকাতে এই কলেজটাও ছিল, এই কলেজের সুযোগ হয়ে গেছে, সে মনে করছে যে আমি যদি আমার পরিবর্তন হয় হলো, না হলে আমি এই কলেজে ভর্তি হব, এরকম যদি চিন্তাভাবনা তোমার থাকে তাহলে তোমাকে বলবো মাইগ্রেশন করো। আর যদি মনে করছে না আমি ভর্তি হব না, সেটি তোমার ব্যাপার। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি মাইগ্রেশনের বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। মাইগ্রেশন কি, কিভাবে হয়ে থাকে, মাইগ্রেশন করার জন্য আবেদন কিভাবে করতে হয়, সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।